এডুকেশন একাডেমির পক্ষ থেকে সকল ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা সেট সম্পর্কে আলোচনা করব। সেট কাকে বলে? বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। সেট প্রকাশ করা হয় ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর ABC XYZ মানে বড় হাতের অক্ষর দ্বারা সেটকে প্রকাশ করা হয়। সেটকে দুইটি ভাগে ভাগ করা যায়। সেট কাকে বলে? বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। সেট প্রকাশ করা হয় ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দ্বারা। এখন এই সেটের জনককে? সেটের জনক জর্জ ক্যান্টর। তিনি ছিলেন জার্মান গণিতবিদ। সেট কত সালে আবিষ্কার করা হয়? সেট 1845 সালে আবিষ্কার করা হয়। 1845 সাল থেকে 1918 সাল পর্যন্ত সেটির বিষয়ে গবেষণা করেন জর্জ ক্যান্টর। এর পাশাপাশি আমাদের আরেকটা বিষয় জানা দরকার যে গণিতের জনককে? গণিতের জনক হচ্ছে আর্কিমিডিস। জ্যামিতির জনক গ্রিক পণ্ডিত ইউক্লিড। ত্রিকোণমিতি এর জনক হিপ্পারচাস। পাটিগণিতের জনক আর্যভট্ট। লগারিদম এর জনক নেপিয়ার। সংখ্যা তত্ত্ব এর জনক পিথাগোরাস। বীজগণিতের জনক মুসা আল খারিজমি। সংখ্যাতত্ত্বের জনক পিথাগোরাস। তাহলে আমাদের যখন আমরা গণিত নিয়ে আলোচনা করি, গণিত নিয়ে কথা বলি, তখন অবশ্যই গণিতের জনককে সেটা জানা অবশ্যই উচিত। গণিতের জনক হচ্ছে আর্কিমিডিস। এখন সেটকে দুইটি পদ্ধতিতে ভাগ করা যায়। তালিকা পদ্ধতির সেট, ইংলিশে বলা হয় রোস্টার মেথড। সেট গঠন পদ্ধতি, একে বলে সেট বিল্ডার মেথড। তালিকা পদ্ধতির সেট কাকে বলে? এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলো আলাদা করে লেখা হয়, তাকে তালিকা পদ্ধতির সেট বলে। তালিকা পদ্ধতির সেট আবার বলছি, এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করে লেখা হয়, তাকে তালিকা পদ্ধতি সেট বলে। সেট গঠন পদ্ধতি, এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে, তাকে সেট গঠন পদ্ধতি বলে। সেট গঠন পদ্ধতি হচ্ছে, এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে, তাকে সেট গঠন পদ্ধতি বলে। সেট, কিছু সেটের সেট এবং প্রতীক এগুলি আলোচনা করব। সার্বিক সেট, সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, সার্বিক সেট। সংযোগ সেট, একে বলা হয়, এটা সংযোগ সেটের চিহ্ন ইউনিয়ন। সংযোগ সেটকে ইংলিশে বলা হয় ইউনিয়ন। সেট সেট, এটাকে বলা হয় সেট সেট, এটাকে বলা হয় ইন্টারসেকশন। উপসেট, এটা হলো উপসেটের চিহ্ন, এটাকে বলা হয় সাবসেট। সেটের সদস্যকে বলা হয় ইপসিলন অথবা বিলং টু, এটাকে কেউ বলে ইপসিলন, কেউ বলে বিলং টু। ফাঁকা সেটকে বলা হয় এমটি সেট। পূরক সেট, এ পূরক। এখন আমরা কিছু, এটাকে বলা হয় বিলং টু,
এই চিহ্নটাকে বলা হয়, দেখো, ডাজ নট বিলং টু, এই চিহ্নটাকে বলা হয় সাচ দ্যাট, এটাকে বলা হয় গ্রেটার দেন, এটাকে বলা হয় লেস দেন, এটা হচ্ছে নট গ্রেটার দেন, আর এটাকে, এই চিহ্নটাকে বলা হয় নট লেস দেন, এই চিহ্নটাকে বলা হয় গ্রেটার দেন অর ইকুয়াল, এই চিহ্নটাকে বলা হয় লেস দেন অর ইকুয়াল, এই চিহ্নটাকে বলা হয় প্রপার সেট, এটাকে বলা হয় নট ইকুয়াল টু, এটা হচ্ছে মাইনাস। এখন আমরা আলোচনা করব সসীম সেট। সসীম সেট কাকে বলে? যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। সসীম সেট হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। অসীম সেট, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলে। ফাঁকা সেট, যে সেটের কোনো উপাদান থাকে না তাকে ফাঁকা সেট বলে। উপসেট, কোন সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটি প্রদত্ত সেটের উপসেট। ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। উপসেটটা হচ্ছে, আবার বলি, কোন সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটি প্রদত্ত সেটের উপসেট। ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট হতে পারে। পূরক সেট, এ সেটটি সার্বিক সেট এর উপসেট হলে এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে যে সেট গঠন করা হয় তাকে এ সেটের পূরক সেট বলে। স্বাভাবিক সংখ্যার সেটকে এম দ্বারা প্রকাশ করা হয়। বাস্তব সংখ্যার সেটকে আর দ্বারা প্রকাশ করা হয়। পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়। মূলদ সংখ্যার সেটকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। সকলকে ধন্যবাদ।